এবারে যে নির্বাচন তো বিজেপি পশ্চিমবঙ্গ লড়েনি, এবারে বিজেপি নির্বাচন বিজেপি ভারতবর্ষ লড়েছে। গোটা দেশের মানুষজন বিজেপি কর্মীরা তারা লড়েছে এবং তারা আমাদের কর্মীদের থেকে বেশি পরিশ্রম করেছে, সেটা কম পরিশ্রম করেনি। ভেতর থেকে দেখেছি আমি বিষয়টা, দেখেছি কাছ থেকে। এবার দেখছি তো সেখানে এসে আলোচনা চলছে, দুজন জ্যোতিষী এবার এসে গেছেন, তারা প্রেডিকশন দিলেন কত হবে। তা আমাদের রাহুলদা হঠাৎ বলল, যে যা বলছে বলুক, সব বিরাট বিরাট ভোটে জিতবে, 200-র বেশি আসন হবে বলে রাহুলদা বেরিয়ে চলে গেল। তা পরের দিন আমি সকালবেলা টেনশনে টিভি খুলিনি। একে আমি সভাপতি দুর্ঘটনা বা ঘটনা চক্রে, তারপরে নির্বাচন, হাই ভোল্টেজ নির্বাচন, না জিততে পারলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ ইতিহাস রচনার সন্ধিক্ষণ। আমি সকাল 9:30 পর্যন্ত টিভি খুলিনি। 9:30 পর্যন্ত বাড়িতে ছিলাম, বেশি লোকজন ছিল না, ভোটের কাউন্টিং। আমার সঙ্গে যে থাকে সেও তার নিজের এলাকায় আছে। আমি 9:30-র সময় গাড়ি এসছে, 9:30-র পরে আমি গাড়িতে উঠেছি, স্নান টান করে, কোনো কারোর সঙ্গে সম্পর্ক নেই, কোনো ফোন ধরিনি। পার্টি অফিসে ঢুকলাম যখন, পার্টি অফিসে ঢুকলে দেখছি বিজেপি আর তৃণমূল কাছাকাছি যাচ্ছে। আমি রাহুলদাকে বললাম, আরে রাহুলদা তুমি তো বলছি দেখো এ তো মানে কিন কন্টেস্ট হচ্ছে কাছাকাছি। দাঁড়া, তুমি দেখোই নি কিছু, ঢুকেই কিন কন্টেস্ট হচ্ছে, বসো চুপচাপ। তারপরে দেখছি একদিকে রাহুল সিনহা বসেছে, অন্যদিকে শশী অগ্নিহোত্রী বসে গেছে, আর মাঝখানে অমিতাভ চক্রবর্তী বসেছে। রাহুল সিনহা বলছে 200 পার, শশী অগ্নিহোত্রী সে বলছে 203, অমিতাভ চক্রবর্তী সে তো বলছে দাদা তুমি কামিও না, 200 পেরোবেই। আমি এই দেখে যখন উঠছে নামছে, এই দেখে টেনশনে আমি গেলাম। কেন বলছি, যারা সংগঠনের মানুষ তারা কিভাবে কাজ করেন বা তাদের টেম্পারামেন্টের কথাটা বুঝুন। আমরা তো হই হট্টগোল জয় শ্রীরাম বলে দিলাম, মন খারাপ হলো পার্টির বিরুদ্ধেই একটা পোস্ট করে দিলাম, আর এটা ফেসবুক পার্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের আচরণ খুব একটা ভালো নয়, সংগঠিত রাজনৈতিক দলের মতো নয়। মনে রাখবেন, এটা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়। তো যাই হোক, হাততালি দিয়ে কি হবে? ভালো ভালো পোস্ট করুন না, ভালো ভালো পোস্ট। দেশে প্রধানমন্ত্রী কত বড় বড় কাজ করছেন, সারা দেশে আমাদের বিজ্ঞানীরা কত হচ্ছেন, পৃথিবীর কত ঘটনা ঘটছে, সেসব ছেড়ে রাজনৈতিক কর্মী বউকে নিয়ে কোথায় বেড়াতে গেছেন, ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছেন, সেই ছবি পোস্ট। নাম বলবো, দেখিয়ে দেবো আমি কালেক্ট করি সব এগুলো, এসব করে লাভ নেই। যাই হোক, তা আমি টেনশনে দেখলাম, ওই টেনশন মুক্ত হওয়ার জন্য, ওই ওঠা নামা বাড়ছে কমছে সব দেখার জন্য আমি 3 তলায় বনসলজির ঘরে চলে গেলাম। বনসলজি দেখলাম কি একটা কাজ করছেন, দুজন সামনে দাঁড়িয়ে আছেন, অল ইন্ডিয়া ট্রেজারার আছেন। বনসলজি বলছেন, अरे क्या श्रमिक दा, क्या टेंशन लेके बैठे, बैठिए इधर, कॉफी पीजिए, सरकार बन गया। तभी की बोललाम, বসে পড়লাম, বলে শ্রমিকদের লিয়ে কফি লাও। তারপরে দেখি বনসলজি কি কাজ করছেন, যে পেমেন্টস কোথায় ডিউ আছে, কোথায় কাকে পাঠানো হবে, তিনি সেই সমস্ত কাজ করছেন, নির্লিপ্ত সম্পূর্ণ নির্বাচন নিয়ে। উনি আমাকে আগে বলেছিলেন, देखिए अगर आज श्रमिकदा जैसे पॉपुलर वोटिंग है, अगर 20 तक 80 का भीतर सिमट जाएगा, नहीं तो 200 पास चला जाएगा। ये यही चुनाव है इस बार का। उन्हें बोलते सरकार बन गया है, अभी आपको क्या टेंशन है, हो गया आपका काम, अभी ये सब काम देखिए। देखिए ये जो है ये ज्यादा मांग रहा है आपका, ये जगह হোর্ডিং ও নেই লাগায়া, কোথায় হোর্ডিং ছিল ছিঁড়ে গেছে, কোথায় সেই 23টা হোর্ডিং এর খবর বলেছেন, সেটা পেমেন্টের মধ্যে জুড়ে দিয়েছে, সেটার পয়সা উনি বাদ দিচ্ছেন। কেন বললাম, যে আমরা মতাদর্শের কথা বলি, আবেগের কথা বলি, ভালোবাসার কথা বলি, সমালোচনা করি, রাজনীতি করি, স্লোগান দিই, নির্বাচনে দাঁড়াই, নির্বাচনের টিকিট না পেলে বিদ্রোহ করি, বিভিন্ন সময় গিয়ে স্লোগান দিই, এসব সবকিছু আমরা করি। সব মিলেমিশেই একটা রাজনৈতিক দল চলে পরিবারের মতো। আর সেখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, তাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে দল সর্বোপরি। আজ একজনই আমি এমএলএ কে দেখতে পেলাম, সব এমএলএ হয়তো আসতে পারেননি, কাজও আছে। পার্টিকেও এটা বুঝতে হবে যে জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে সে কিন্তু জনপ্রতিনিধি, শুধু পার্টির প্রতিনিধি নয়। পার্টিরও এটা বোঝা দরকার, এবং যারা জনপ্রতিনিধি আছে এটা বোঝা দরকার। আমরা যদি দুজনের ব্যবস্থাটা বুঝতে পারি, তাহলে সুষ্ঠু সমন্বয়ের মধ্যে দিয়ে যাবে। আর প্রত্যেকের কাছে আবেদন করব, প্রত্যেকেই জানেন যে দেখুন,
हिंदी একটা কথা আছে, चाहे पेड़ की कितना भी ऊंचाई पर क्यों ना बैठ जाओ, फिर भी कौवा कभी कबूतर नहीं दिखता। তো তৃণমূল কংগ্রেসের কিছু লোক যতই বিনয়ী বিনম্র হয়ে আপনাদেরকে যে আসুন না কেন, তৃণমূল তৃণমূলই, তৃণমূল তৃণমূলই। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।